টিটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আজ এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে তো আপনারা চেনেন, খেয়ালি আর আরিফিন। আমি পুতুল টিটিভির সেটে আছি। সেটে এই মুহূর্তে নেই, মেকআপ রুমে আছি। সেটে যাব, সেটের সমস্ত কিছু কি চলছে না চলছে তা তো ঘুরে দেখাবই, কিন্তু তার আগে আমার সঙ্গে রয়েছে পুতুল আর ময়ূক। তো বলো পুতুল, কি চলছে? একটা টান টান উত্তেজনা আসছে, সেটা কিন্তু জেনেই আমি এসেছি। পুতুল টিটিভি মানেই টান টান উত্তেজনা, আমাদের চলতেই থাকে কিছু না কিছু। এবং সত্যি বলতে কি, সত্যি এপিসোডস খুব ভালো যাচ্ছে লাস্ট কয়েক উইকস থেকে। তো একটু তো ওঠা পড়া হয়, সেটা যেহেতু আমাদের 365 দিন টেলিকাস্ট, মানে ভাবুন যারা রাইটার তাদেরকেও রোজ মাথা কাটাতে হচ্ছে, রোজ লিখতে হচ্ছে, তো গল্প একটু ওঠানামা করে। বাট এই মুহূর্তে সত্যিই টান টান উত্তেজনা চলছে এবং পুতুল টিটিভি গল্পটাও খুব ভালো একটা টার্ন নিয়েছে। আমরা তো আশাবাদী, দেখা যাক। আমার না খেয়ালির কণ্ঠস্বরটা এত ভালো লাগে। আজকেই বলছিল আরিফিন দা আমাকে। না, ওর আমি কোনোদিন বলিনি এই কথাটা, তো প্লাস পয়েন্ট ওর ভয়েস ভীষণ অন্যরকম, মানে ভীষণই ভালো। আমার নিজেরটা একটু ইরিটেটিং মনে হয়, হাই পিচ মনে হয়, অন্যরকম। তো আরিফিন এবার বলো, এই কাজ কিরকম লাগছে? সবার আগে এই কমন প্রশ্নটা, কিরকম লাগছে এরকম একটা গল্প? না, আমার সত্যি কথা বলতে কি, পুতুল টিটিভি করতে ভালোই লাগছে। প্রথম আমার যেটা মনে হয়, সিরিয়ালটা কি হচ্ছে না হচ্ছে পরের কথা, আমি ইউনিটের লোকজন কেমন, অবভিয়াসলি হিরোইন কেমন, ডিরেক্টর কেমন, আমাদের ক্যামেরাম্যান উনি কেমন, তো এই 4-5 জন আমি মানে একটু লক্ষ্য রাখি কেমন। কেন আমি সারাক্ষণ যে ক্যামেরাম্যান আমাকে নিচ্ছে সে যদি ভালো হয়, ভালো হিউম্যান বিং হয়, যে ডিরেক্টর সে যদি ভালো মানুষ হয়, যে হিরোইন, আমি সবসময় ওর সাথেই কাজ করছি, মানে যে কোনো সিরিয়ালে যেটা হয় হিরো হিরোইনের। তো আমার ইউনিটের মেন কিছু মানুষ খুব ভালো পেয়ে গেছি অ্যাজ এ হিউম্যান বিং, যেটা আমার কাছে প্রথম প্রায়োরিটি। তো সেই কারণে ভালো লাগছে। এবার দ্বিতীয় আমি গল্পতে আসি, গল্প ভালো লাগছে। সিরিয়াল মানে কি বলবো, মানে আমি বেশ মজা করে সিরিয়ালটা করছি। চট করে সিরিয়াল আমি এক্সাইটেড হয়ে ভালো কিছু বলি না, অ্যাভারেজে বলে দিই ঠিক আছে, কিন্তু আমি বলবো পুতুল টিটিভি ভালো হচ্ছে, এখনো অব্দি যা যাচ্ছে ভালো হচ্ছে। আরিফিনের কাছে আমি জিজ্ঞেস করবো, আরিফিন কিন্তু ভীষণ চুজি, আরিফিন ভীষণ একটু খুঁতখুঁতে মনে হয় আমার। তো কিরকম ধরনের গল্প পেলে তুমি উচ্ছ্বসিত হও বা ভাবো যে না চলো? এরকম আমি গল্প বলতে অলরেডি, মানে এই আমাদের পুতুল টিটিভিতে করেছি অলরেডি। এটা অ্যাকশন ওরিয়েন্টেড হলে অ্যাকশন রোমান্টিক, এটা ফিল্মি, অ্যাকচুয়ালি সিরিয়ালে ফিল্মি হওয়াটা পসিবল। অ্যাকশন তো তোমাকে আমরা আগেও দেখেছি অন্য একটা ধারাবাহিকে, যাই হোক। হ্যাঁ, তো এটা ফিল্মি হলে সবসময় ভালো লাগে, কিন্তু সিরিয়ালে সম্ভব নয় ফিল্মি হওয়াটা, চাপ হয়ে যায়, প্রতিদিন সময় পাওয়া যায় না। তো ওই রকমই একটু ফিল্মি, একটু অ্যাকশন, একটু রোমান্টিক হলে খুব ভালো হয়। অলরেডি যেটা করেছি পুতুল টিটিভিতে, অ্যাকশনও করেছি, রোমান্টিক সিন তো করলাম। আর খেয়ালি তো নাচ, জিমন্যাস্টিক এগুলো তো প্যারালালি চলছে তো। মানে প্র্যাকটিসটা একটু কমে গেছে, মানে 14 ঘন্টা কাজ করার পর আর তো পসিবল হয় না, বাট চলছে। মানে আমি, অনেকেই ভাবে যে বোধহয় ছেড়ে টেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি হয়তো যেটা দিনে 8 ঘন্টা প্র্যাকটিস করতাম, সেটা হয়তো এখন 8 ঘন্টায় 8 ঘন্টা 8 থেকে 8 তো কিছু করার নেই, বাট ফিউচার প্ল্যানিং তো ওই দিকেই আমার আছে। তো অভিনয়ের সাথে ওগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। একদম। তো ধারাবাহিকের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বহু অভিনেতা অভিনেত্রী, কিন্তু আমি প্রথমে এর পরের স্টেপটায় যাচ্ছি যে ওয়েব সিরিজে তাদেরকে আমরা পাচ্ছি। তো তোমাদের দুজনের কাছে প্রশ্ন, এরকম কোনো অফার কি এই মুহূর্তে আছে, এসছে? যতটুকু অভিনেতাকে বলা যায়। না না, বলা যায় সব কিছু, আমি তো বলে দিই আমার কাছে কোনো অফার নেই। আসবে, এখন অফার থাকলেও করার পরিস্থিতি আমাদের হয়তো খুব বড় কোনো সুযোগ আসলেও ছেড়ে দিতে হবে, তো না আসাই বেটার এই মুহূর্তে। কারণ হিরো হিরোইনকে তো অ্যাভেলেবেল থাকতেই হয়, আর কেউ থাকুক আর না থাকুক। তো আমাদেরকে যে 20-22 দিনের ছুটি, তো ইটস নট পসিবল অ্যাটলিস্ট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আরিফিনদার সাথে আমাদের কাজের বিষয়ে প্রচুর ক্রিয়েটিভ কথাবার্তা হয়, তো দুজনেরই ফিউচার প্ল্যানিং নিয়ে অনেক সময় ডিসকাস করা হয়। তো আপাতত তো প্রজেক্টটায় ফোকাস রয়েছে। তার সাথে টুকটাক আরিফিনদা যেমন রিসেন্টলি, না স্পয়লার দেও, মানে একটা খুব ভালো একটা কাজ আরিফিনদার আমিও দেখেছি, সেরকম চলছে। আমারও ডান্স নিয়ে কিছু প্ল্যান আছে, প্লাস অ্যাকচুয়ালি এতটা টাইম মেগা সিরিয়াল খেয়ে নেয়, তারপরে ওই ক্রিয়েটিভ এনার্জিটাকে বাঁচিয়ে রাখা আরো অন্য কিছু করার জন্য, তো মানে সেটা তার মধ্যে বাঁচিয়ে রাখতে হবে, মানে কিছু করার নেই, না এভারেজ একদম তাই। মানে
সিরিয়াল করতে 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 অ্যাভারেজে ওই সবার মতো মানে হয়ে যাবে। আমার মনে হয় একটু টাইম বাঁচিয়ে করা উচিত। একদম। তো এবার তো যেটা শুনতে পাচ্ছি সেটা এমন একটা উত্তেজনা, টানটান উত্তেজনা আসছে, আমি শুনে এসেছি যে আমাদের রূপাঞ্জনা দি, তুমি বলো, তুমি বলবে? আমি বলবো না, আমি বলছি সমস্যা হয়ে যাবে। রূপাঞ্জনা দিকে ভাবা হচ্ছে যে মারা যাচ্ছে, কিন্তু তুমি সেটা বিশ্বাস করতে চাইছো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রোমো দেখেছে সবাই। তো রূপাঞ্জনা দি, স্বাগতা দিরা ভীষণ ভালো অ্যাক্ট্রেস। তো আই পার্সোনালি লাভ রূপাঞ্জনা দি অন স্ক্রিন। মানে একটা ভাইব আছে যখন ঢোকে। তো দেখা যাক ক্যারেক্টারটা কিভাবে ইভলভ করে। প্লাস পুতুল আর ময়ূকের সম্পর্কটাও এগিয়ে গেছে, খুব সুন্দর সিন করেছে আমরা কয়েকটা। তো সেই প্রেমের ডেভেলপমেন্টটা কেমন হবে, রূপাঞ্জনা দির কি ইনপুট হবে তাতে। মাঠানেরও একটা গল্পের অ্যাঙ্গেল আসছে, উইচ আই এম গিভিং আ স্পয়লার। তো দেখা যাক। আমার তো মনে হয় এবার গল্প আরো বেটার হবে, স্কোপ আছে অনেক কিছু। অভিনেতা অভিনেত্রীদেরকে কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাচ্ছে, প্রত্যেক বছরই নতুন নতুন সংযোজন হচ্ছে, তারা রাজনীতিতে আসছে, তারা সক্রিয় রাজনীতিতে আসছে। এরকম কোনো প্ল্যান আমি বলবো না, যদি কখনো অফার আসে বা কিছু, সেক্ষেত্রে কি আমরা খেয়ালি আরিফিনকে দেখতে পাবো? পুতুল এবং ময়ূককে দেখা যেতে পারে? আরিফিন এসেই যাচ্ছে। চাপের প্রশ্ন। আমার ব্যাকগ্রাউন্ড পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড নেই, আমার বাড়িতে নাম বলছি না, আমার বাড়িতে আছেন, আমার কাকা ছিলেন একসময়, তো এখনো আছেন, সম্পর্ক আছে। কিন্তু আমার পলিটিক্স ভালো লাগে, খারাপ লাগে না এটা বলবো না, পলিটিক্স ভালো লাগে, কিন্তু এখনো সেইভাবে সুযোগ আসেনি। সুযোগ এলে আমি করবো, আমার ভালো লাগে, ইন্টারেস্ট আছে। আর খেয়ালি ইট ডিপেন্ডস। এই মুহূর্তে তো ও এখন ইম্যাচিউর, এটা ডেফিনেটলি, বাট আমার বয়সীরাও যাচ্ছে আমার। আচ্ছা, নাম কি হয়তো যাচ্ছে, বাট আমার যেটা মনে হয় যে আমি তো অভিনয় করছি, তো এই মুহূর্তে আমি যদি হঠাৎ করে কোথাও চলে যাই, তো দর্শক তো কোনো পার্টিকুলার জায়গা থেকে হয় না, দর্শকের মনে একটা বিভাজন তৈরি হয়ে যাবে। একদম সে আমাকে একটা অভিনেত্রী হিসেবে দেখতে পারে। এটা খুব বড়। আমার মনে হয় যেহেতু আমি এই মুহূর্তে আমার কাজটাকে প্রাধান্য দিচ্ছি, যদি একসময় হয় যে এই ক্যারিয়ারটাকে হয়তো একটু আমি হালকা করে, যদি আমার এরকম মনে হয় যে আমি একটু পলিটিক্সে কখনো, তো সেটা ইন ফিউচার, মানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কিছু, বাট এই মুহূর্তে তো আমি কাজটাই করতে চাই। বাট ভালো টুকটাক এইসবে থাকা ভালো, একটু মানে পাওয়ার ইজ ইম্পর্টেন্ট। একদম, পাওয়ার ইজ ইম্পর্টেন্ট। খেয়ালি কিন্তু গুরুত্বপূর্ণ, মানে অত্যন্ত দামি একটা কথা বলেছে। একই সঙ্গেও একটা কথা বললো যে এই যে ধরো যে পলিটিক্যাল পার্টিতে ধরো তুমি জয়েন করি, এবার আম জনতা, তারা তো ভিন্ন ভিন্ন পার্টি, তখন গিয়ে কি আরিফিনেরও মনে হয় যে দর্শক ভক্তকুল ফ্যান কি মানে কমে যায়, চেঞ্জ হয়, কি হয় তোমার? কি তুমি যেটা এক্সপেরিয়েন্সড একজন অভিনয়, সে তো কমে যায়, 100% কমবে, একটু হলেও কমবে। তাই জন্য আমার এমনি ব্যক্তিগত মতামত, একটা মানে অভিনেতাকে কোনোদিনই পলিটিক্সে না আসাটাই ভালো, তাহলে এটা ভালো। নামলেও আফটার রিটায়ার, কিন্তু আবার এক্সেপশনাল আছে, দেখতে আমার মনে হয় সবাই ভালোবাসে ওনার। হি ইজ এ ভেরি গুড পলিটিশিয়ান, খুব সুন্দর পলিটিক্স, মানে ভালো পলিটিক্স অনেক রকম ভাবে করা যেত, তো দেব যেভাবে পলিটিক্স করে মানে অ্যাপ্রিসিয়েট করি আমি ভীষণভাবে। আমার মনে হয় না ওনাকে কেউই যে কোনো দলের পার্টি ওনাকে খারাপ বলে, ভালো 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 পলিটিক্স। একদম একদম সত্যি, একদম সত্যি কথা। ধারাবাহিকের ক্ষেত্রে আমি বলবো দুম করে বন্ধ হয়ে যাওয়ার কিন্তু একটা অনেকদিন ধরেই চলছে জোয়ার, যে ট্রেন্ড। হ্যাঁ, একটা ট্রেন্ড। আমারই বন্ধ হয়েছে দুম করে, 3 মাসে বন্ধ হয়েছে। হ্যাঁ, তো এইটা কিভাবে দেখো? মানে এটা তো দর্শকের ক্ষেত্রেও খানিকটা প্রভাব ফেলে, যে একটা মানে গল্পের ভেতরে কিন্তু দর্শকও ঢুকে যায়। আর বাংলা টেলিভিশনের দর্শক কিন্তু ভীষণভাবে ধরো পুতুলকে ভালোবাসে, ময়ূককে ভালোবাসে, এরকম আরো অনেক অনেক চরিত্রকে নিজের বাড়ির মেয়ে বা ছেলে বলে মনে করে। তো এই যে দুম করে বন্ধ হয়ে যাওয়া, এটা কারণ কি হয়? দেখো, দুটোই রিলেটেড। ব্যাপারটা হচ্ছে যে দুম করে বন্ধ হয় কেন, দর্শক দেখছে না বলেই বন্ধ। ফার্স্ট কথা, টিআরপি নিয়ে করে বন্ধ হয়। যখন দর্শকই দেখছে না, তার জন্য সিরিয়ালটা ওই জন্য বন্ধ হয়ে যায়। কারণ দর্শকের ওই এটা থাকে না মনে হয়, মানে ওই আচমকা কষ্ট। না, অনেক সময় খুব হিট প্রজেক্ট পুরো বন্ধ হয়ে গেছে যেগুলো। হ্যাঁ, বাট টু বি অনেস্ট এটা খুব না, মানে যারা করে তারাই জানে। মানে আমরা দুজনে কেউই আমার মনে হয় না সঠিক উত্তরটা একেবারে দিতে পারবো, কারণ শুধু অনেকগুলো ফ্যাক্টরস না, মানে
অন স্ক্রিন যারা দেখছে তারা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট একটা বিজনেস পার্সপেক্টিভ থেকেও তুমি যদি দেখো এটার অনেকগুলো জায়গা আছে। তো সেটা কোন জায়গাটা, যেমন টিএসবি, টিআরপি, অনেকগুলো আলাদা ফ্যাক্টর, প্রোডাকশন, রিলেশনস, কাজের পরিস্থিতি, অনেক কিছু ম্যাটার করে। তো সেটার জন্য হয়তো হয়ে থাকে। এবং আমার মনে হয় হুটপাট কাজ শুরু বন্ধের জন্য কি হচ্ছে না, নোবডি ইজ বিকামিং আ স্টার এনিমোর, উই আর জাস্ট অ্যাক্টার্স। তো এটা আমার খুব খারাপ লাগে, কারণ মানুষের মনে জায়গাটা করতে গেলে ওঠাপড়া থাকবে, বাট একটা জিনিস স্টেডি না হলে না ওটা ঠিক এখন যেমন ওই ক্রেজটা নেই, যেটা না হওয়াটাই স্বাভাবিক, কারণ মার্কেটে এত অ্যাক্টার্স, এত অ্যাক্ট্রেস, এত গল্প, এত সিনেমা, এত সিরিয়াল, তো এত নতুন মুখ জাস্ট ঢুকছে বেরোচ্ছে। তো উইচ ইজ গুড, লোকে আরও কাজ করুক, মানে মানুষজন সুযোগ পাক, কিন্তু এটার খারাপ দিকও একটা রয়েছে, কিছু স্টে করছে না, সব কিছু আনপ্রেডিক্টেবল। তো ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে, আর কি করা যাবে। মনের মধ্যে কি কোথাও কি অনিশ্চয়তা কাজ করে? আমার তো কম, ডেফিনেটলি, নো ডাউট। no doubt। মানে অনিশ্চয়তা এটা নিয়ে নয় যে আমি কতটা কেপেবল, অনিশ্চয়তা এটা নিয়ে যে হ্যাঁ মানে ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি অঙ্ক, মানে আমি একটু মানে যে ট্যালেন্টেড সেই যে সিলেক্টেড হবে, ইটস নট নেসেসারি। না, এটা তো এটা না, ট্যালেন্টের সাথে তো সাকসেসের কোনো রিলেশনই নেই আমার মনে হয়। মানে এটা তো অনেক বড় ইন্টারভিউ হয়ে যাবে, এটার সঙ্গে সম্পর্ক নেই। সেটা নিয়ে তো অনেক পরে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাথস, মানে যদি কেউ ম্যাথামেটিক্সটা একটু বোঝে, আমার মনে হয় যেভাবে যাচ্ছে ইন্ডাস্ট্রি, একটু তো আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। না, আগে যে টিআরপি, আমি যখন একটা সিরিয়াল করতাম, তুমি একটু আগে বলছি রাবতী, তখন টিআরপি ছিল হাইয়েস্ট 13-14। একটা সিরিয়াল হতো আমাদের অপোজিটেই, কি নাম যেন আমি ভুলে যাচ্ছি, যেমন একদমই সুশান্ত দাস সিরিয়াল, যাকে 13 না 14 টিআরপি ছিল হাইয়েস্ট। এখন হাইয়েস্ট টিআরপি কত? 8। হ্যাঁ, 7-8 ম্যাক্স। মানে আজ থেকে 5 বছর পর আমার মনে হয় হাইয়েস্ট টিআরপি হবে 3 থেকে 4 হাইয়েস্ট হবে। কন্টেন্ট ম্যাটার্স টু, মানে মানুষ ইভলভ করছে ভীষণভাবে। তো যুগের সাথে তাল মিলিয়ে আমার মনে হয় সবটাই এগোনোটাই এই মুহূর্তে অন্তত 2025-এ দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আমাদের আস্তে আস্তে করে, সিনেমাতেও আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট কম হচ্ছে, সিনেমা কম হচ্ছে, হল কমছে, তো এটা তো ওয়ার্নিং। এবারে কেউ এটা দেখেও না দেখা করে, আমার মনে হয় এটা একটু আমাদের একটু ভাবা উচিত সবার। আমার ভেবে লাভ নেই, ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে ভাবার জন্য, একটু তো ওই জন্য অনিশ্চয়তা লাগে একটু। আরিফিনের নতুন কাজটা কি একটু বলো, আগাম বলা যায়? হ্যাঁ বলা যায়। আমি আমার নিজের কাজ না বলার কিছু নেই। আমি নিজে সিরিয়াল করা মাঝখানে যেটা আমি করতে পারি না, আমি মানে বাড়ি থেকে তো এই পালিয়ে এসেছিলাম সিনেমা করার জন্য, সিনেমা করবো, নাচ করবো, গান করবো, ফাইট করবো, তো তাই জন্য সিনেমা তো করতে হবে। আমি যদি সিনেমার সুযোগ না পাই তাহলে কী করবো? বসে থাকবো না? বসে থাকবো না, আমার হাতে যেটুকু আছে সেটুকুই করবো। তো নর্মালি আমার হাতে যেটুকু আছে, একটু টাকা পয়সা জোগাড় করে নিজে একটা মিউজিক ভিডিও বানাচ্ছি, তার মধ্যে অ্যাকশন আছে, নাচ আছে, গান আছে, খুব সিনেমাটিক একটা মিউজিক ভিডিও, একদম পুরো গান মানে চুজ করে আমি অনেকদিন ধরে নিজের প্রি প্রোডাকশন করি, নিজের শর্ট ডিভিশন করে, এসব করে নিজের একটা টিম নিয়ে কাজ করি। তো ওইটাই যেটা করছি, যখন আসবে সবাই দেখতে পাবে, ভালো খারাপ জানি না, চেষ্টা করছি। আর টিম নিয়ে কতটা এনজয় করছো পুতুল টিটিপির টিম নিয়ে, টিমের সঙ্গে? এনজয় না করে এভাবে টাইম পাই না, সেটাও ভাবার। যেদিন ছুটি আমরা সারাদিন ছুটতেই থাকি। আজকে বোধহয় খুব লাকিলি একটু হালকা শিডিউল যাচ্ছে আমাদের, বাবা বলবো না, তার ছুট, আমরা খুব ব্যস্ততা থাকি। পুতুল টিটিপি এমন একটা সেট যেটা সবাই ছুটছে সবসময়, তো আমার মনে হয় সেই জন্যও মানে সেটা স্ক্রিনেও রিফ্লেক্ট করে, সবাই খুব খাটে, মানে ডিরেক্টরও কম্প্রোমাইজ করে না, অভিনেত্রীরাও চেষ্টা করে নিজের বেস্টটা দিয়ে করার। এবার ভালো, এখানে আমাদের ইউনিটের স্পেশালি আমাদের টেকনিশিয়ান যারা আছে তারা ভীষণ ভালো, ভীষণ কোঅপারেটিভ, এবং এখানে এটা তোমার কাজ আমার কাজ এইভাবে অনেক কেউ কিন্তু করে না। মানে হয়তো জলটা যে সাউন্ডে বসে আছে সে হয়তো দিল, ডিরেক্টর জল দিয়ে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে। টিম তো ম্যাটার করে, টিমটা ম্যাটার করে। একটু আগে আমাদের সেটা ছিল মনে হয়, শাড়ি টাড়িগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সবাই মিলে গুছিয়ে দিয়ে দিল। এটা তো আর্ট ডিরেক্টরের কাজ, মানে আর্টে যারা আছেন তাদের কাজ, আমরা সব মিলে করছি। এই ইগোটা নেই, এটা নেই। আর কি টিম ভালো থাকলে কি হয়, একটা পজিটিভ ভাইব সবসময় কাজ করে। সেটা কাজে আসার জন্য এভরিডে সকালে উঠে এসে যেখানে 14 ঘন্টা এখানে কাটাচ্ছে, সেটা ম্যাটার করে, ওই জন্য ভালো লাগে।
থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ভীষণ ভালো লাগলো আড্ডা দিয়ে, একটু অল্প হলো আড্ডাটা, আবার পরে আবার নেক্সট টাইম আরো বড় করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, টিটিভি ভারত, কলকাতা।